প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বিস্তারিত আলোচনা করা হয়েছে A to Z। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো এখনও যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করে দেন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এই নিয়োগটি প্রকাশ হয়েছে 19 জুন 2025। তো আবেদন কবে এবং কি শেষ তারিখ কবে সব বিস্তারিত জানতে পারবেন। এখানে দেওয়া আছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ পূরণের নিমিত্ত সরকারি নিয়োগের জন্য বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে /bpstcteletalk.com BD এর অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে দেন আর একটি লাইক আর একটি কমেন্ট করে দেন। মোট 4টি গ্রেডে আবেদন করা হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে সরকারি পরিচালক প্রশিক্ষণ, গ্রেড নবম, বেতন 22,000 থেকে 53,060 টাকা, বয়স 32 বছর অনূর্ধ্ব, পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে লোক প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্কিত অন্য কোনো সংশ্লিষ্ট সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী অনার্স দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি। 2 নম্বর হলো আপনার গবেষণা অফিসার, গ্রেড নবম, বেতন 22,000 থেকে 53,060 টাকা, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সম্পর্কিত সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী অনার্স ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে। 3 নম্বরে হলো মূল্যায়ন অফিসার, গ্রেড নবম, বেতন 22,000 থেকে 53,060 টাকা, বয়স 35 বছর, পদ সংখ্যা 2। কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ক্ষেত্র সম্পর্কিত সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী অনার্স ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে। 4 নম্বরে দেওয়া আছে কারিগরি তদারককারী, গ্রেড দশম, বেতন 16,000 থেকে 38,640 টাকা, বয়স 32 বছর, অনূর্ধ্ব, পদ সংখ্যা 1জন। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উহার সমমানের এবং তৎস পলিটেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশলী, তড়িৎ প্রকৌশলী ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তৎসহ কোনো স্বীকৃতিপ্রাপ্ত পাবলিকেশন ভোকেশনাল ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশলী, তড়িৎ প্রকৌশলী ডিপ্লোমা থাকতে হবে। অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীগুলো দেখে নেই। 1 নম্বর আছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে প্রার্থীর বয়স সর্বোচ্চ 32 বছর। উল্লেখ্য বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বিস্তারিত আপনারা দেখে নেবেন। এছাড়া আপনাদের এসএসসি বা সমমানের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 তদন্ত এবং জিপিএ 2 থেকে 3 কম, প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ, এগুলো একটু দেখে নেবেন। বিস্তারিত লেখাগুলো আপনারা একটু দেখে নেবেন। সবগুলো বলতে অনেক সময় লেগে যাবে, আমরা মূল পয়েন্টগুলো দেখে দিচ্ছি। অনলাইন আবেদনের নিয়মাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিকে /bpstc.teletalk.com BD এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইন আবেদন পূরণ এই সংক্রান্ত ফি জমাদান শুরুর তারিখ সময় 26/6/2025 খ্রিস্টাব্দে আজকে থেকে সকাল 10টা পর্যন্ত। অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 20/7/2025 মানে জুলাই সামনে মাসের 20 তারিখ পর্যন্ত। আবেদনের লাস্ট তারিখ 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনে সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদন প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য 300, প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থান আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। বাকি অপশনগুলো অনলাইনের নিয়মাবলীগুলো একটু দেখে নেবেন। আবেদন ফি বাবদ 200 টাকা। টেলিটক এর সার্ভিস চার্জ 23 টাকা অপরাধযোগ্য, মোট 223 টাকা। এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে ফি বাবদ 50 টাকা ও টেলিটকের চার্জ বাবদ 6 টাকা অপরাধযোগ্য, মোট 56 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য, অনলাইন আবেদনের সকল অংশ পূরণ সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থায় গৃহীত হবে না। সো আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনারা ফি জমা দিয়ে দেবেন, এছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।